একটা আবাসিক হলে গিয়ে প্রায় 1000 সম্মিলিত সন্ত্রাসী মিলে হঠাৎ করে গিয়ে হামলা করার তো কোনো মানে হয় না। এটা তো আন্দোলনের সৌন্দর্য না। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি যা খুশি তাই সঠিকভাবে আপনার ন্যায়সঙ্গত অধিকারের কথা বলতে পারেন, আপনি আন্দোলন করতে পারেন। সেই আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরাই বলেছিলাম যে কোটার একটি সুযোগ্য সমাধান আমরা চাই। আমরা কিন্তু এখানে অনেক বড় সমাবেশ করে আমরা এই দাবি তুলেছিলাম এবং আমাদের যখনই তারা দেখেছে যে এটা একটি সুন্দর সুশৃঙ্খল পদ্ধতিতে একটি সমাধানের দিকে যাচ্ছে, তারা তখনই এটাকে উচ্ছৃঙ্খলার দিকে ডাইভার্ট করেছে। আপনারা দেখেন আজকে বিজয় 71 হলে একদম শান্ত একটি পরিবেশের মধ্যে তারা সবাই মিলে গিয়ে যে হামলাটা করলো, এই হামলার পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মনে ইগোতে আঘাত লেগেছে। যারা হামলা করেছে তারা কারা? তারা কি সাধারণ শিক্ষার্থী? শহীদুল্লাহ হলের ভেতর থেকে যারা গুলি ছুড়লো, যারা ইট পাটকেল ছুড়লো, যারা ককটেল বোমা ছুড়লো, তারা কিভাবে সাধারণ শিক্ষার্থী হয়? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা গুলি খাবো? আমরা এই যে আপনারা দেখবেন শহীদুল্লাহ হলের সামনে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী আজকে আহত হয়েছে। আপনি দেখেন আমার আজকে এই যে হাতের ইথলে কয়েকটা হয়েছে এবং দেখেন এই যে এখানে ছুলে গেছে, জখম হয়েছে। আমি যখন দাঁড়ালাম আমার মাথায় হেলমেট ছিল না, কয়েকজনের মাথায় আমি দেখলাম হেলমেট, আমার মাথায় হেলমেট ছিল না। আমি দেখলাম আমার মাথায় ইট পাটকেলের বৃষ্টি এসে আমার মাথায় পড়তে যাচ্ছিল। এটা তো আন্দোলনের ভাষা নয়। হ্যাঁ জি বলুন। জি জি হ্যাঁ, বাংলাদেশ ছাত্রলীগ কখনো অস্ত্রের রাজনীতিকে সমর্থন করে না। বাংলাদেশ ছাত্রলীগ কখনো অস্ত্রের রাজনীতি সমর্থন করবে না। এই ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনের রাজনীতি কে করেছিল? মেজর জিয়াউর রহমান। বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই ক্যাম্পাস থেকে আমরা অস্ত্রের রাজনীতি নিষিদ্ধ করেছিলাম। আজকে অস্ত্রের রাজনীতি কে শুরু করেছে? শহীদুল্লাহ হল থেকে কারা ককটেল মেরেছে, কারা গুলি ছুড়েছে? আপনারা অনুসন্ধান করেন। আমরা বাংলাদেশে, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের রাজনীতিকে কখনো প্রশ্রয় দিব না। বাংলাদেশ ছাত্রলীগ এই অস্ত্রের রাজনীতিকে যেমন ৬৬-তে আমরা প্রতিহত করেছিলাম, যেরকম স্বৈরাচারী আন্দোলনের সময় ৬৯-এর গণঅভ্যুত্থানে আমরা প্রতিহত করেছিলাম, যেরকম হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী আন্দোলনের সময় আমরা প্রতিহত করেছিলাম, আজকের এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা অস্ত্রের রাজনীতি আমরা প্রতিহত করব। আমরা রাজাকারের রাজনীতি প্রতিহত করব, আমরা শিবিরের রাজনীতি প্রতিহত করব, আমরা মৌলবাদের রাজনীতি প্রতিহত করব, যতক্ষণ না পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির হাতে, মুক্তিযুদ্ধের সূতিকাগার এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা যতক্ষণ রাজাকার সরিয়ে না দেব ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে থাকবে ইনশাআল্লাহ।